তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার যে মজা, মরার কি কথা কয় না, তরকারির মজা আছে না নাই? আপনারা মজা কন না স্বাদ কন? আমাকে কাহালুতে মজা কয়, মজা। তবে এখানে কোরআনের আয়াতে স্বাদের কথা বলা হয়েছে, কুল্লু নাফসিন জায়কা। জায়কা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা আত্মা মরে যাবে এ কথা বলা হয়নি, স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনাকে এখানে হিন্দু পড়া আছে না নাই? ওই হিন্দুদের মধ্যে একজন হলো রথীন্দ্রনাথ রায়। আপনার নাম শুনছেন? রথীন্দ্রনাথ রায়। উনি একটা গান গাইছিল। হ্যাঁ, উনি একটা গান গাইছিল, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মরে যাওয়া যদি ফুরে যাওয়া হতো, মরে গেছি ফুরে গেছি, আর কোনো টেনশন নাই। দোকান ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো। তো মরে যাওয়া তো ফুরে যাওয়া না ভাই। এই জায়গাতে আমরা কাবু হয়ে গেছি। আমরা সকলে কোরআনে পড়তেছি, মিনাহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই কবরে তোমাকে রাখা হলো এই কবর থেকে আবার তোমাকে উঠানো হবে। দুনিয়ার জীবনে তুমি কি করেছো তার হিসাব দেওয়া লাগবে। সামান্য 50 বছর হায়াত পাচ্ছো, আর 50,000 বছরের দিন তোমাকে দেওয়া হবে হিসাব দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? হাসরের ময়দানের একদিন কত কত বছর? কোনো কিতাবে লিখছে 30,000, কোনো কিতাবে লিখছে 50,000 বছরের সমান। আরে আমি বাঁচি মাত্র কয়দিন, আর এত বছরের একদিনে আমাকে হিসাব দেওয়া লাগবে। কি হিসাব? কি হিসাব চায় আল্লাহ আমাদের কাছে? হিসাব আছে না নাই? যেখানে আছে না না? আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহর সামনে যখন আমরা আসামি হব, ওই দিন আল্লাহ আমাদেরকে পাই পাই করে হিসাব নিবে। সেই হিসাবে আমরা কি দিব? আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে, দুনিয়াতে যারা হিসাব করে চলবে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে, এই দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলতেছে তাদের কোনোই হিসাব দেওয়া হবে না। বিনা হিসাবে তাদের 2টা জান্নাত পুরস্কার দেওয়া হবে। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এ বিশ্বাস আপনারা করেন? কথা কয় না? করেন? হিসাব দেওয়া লাগবে। এই টেনশনে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, হিসাব, আল্লাহ বলতেছেন আখিরাতের দরবারে তোমার আর নতুন কোনো হিসাব লাগবে না। তুমি যে হিসাব করে চলার কারণে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন দুনিয়ার কি আমাদেরকে হিসাব করে চলতে হবে? এইটা বোঝানোর জন্যই বলতেছি। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহর মৃত্যু নাই কিন্তু তোমার মৃত্যু আছে। এই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয় এটা কে জানবার চাচ্ছে? আল্লাহ যদি আমাদের কাছে জানবার চায় যে মহিপুর পূর্ব পাড়ার লোকেরা মৃত্যু তোমাদের কাছে কেমন মনে হয়, তাহলে আপনার উত্তরে কি বলবেন? কথা কয় না। মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়? ভালো না খারাপ? তো ভালো যদি খারাপ হয় মুসিবতের আয়াত কেন পড়েন? এই ইন্না লিল্লাহ, এটা কি মুসিবতের না? বিপদ আপদ মুসিবতের জন্য ইন্না লিল্লাহ পড়া লাগবে। তো মরা যদি ভালোই হয় তো ইন্না লিল্লাহ কোন কেন? তার মানে আপনাদের মুখ যেটা কয় অন্তর সেটা করছে না। আসল কথাটাই মুখ দিয়ে বার করেন তো ভাই, মৃত্যু কি আমাদের কাছে ভালো না খারাপ?
ভালো কি যে বুঝবার পারতেছে না। স্বামীর হতে ক্যান্সার, 2 মাস পরে স্বামী মারা যাবে, বউ এখন বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। এখন স্বামী বলতেছে কে গো তুমি এ কথা কেন বলতেছো? বউ বলতেছে আপনি মরে যাবেন, আমার বাঁচা থাকে লাভ কি, বরং আপনি বাঁচা থাকেন আমি মরে যাবো। স্বামী কয় আল্লাহ আমার হায়াত নাই, কিন্তু একটা ভালো বউ পাচ্ছি যে মৃত্যুকে কিছু মনেই করে না। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমিয়ে গেছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছিল, জোরে কোন কি গরু? আড়া গরু। রাত্রেবেলা দড়ি ছিঁড়ছে, খাওয়া খুদে রাখছে, খাওয়ার জন্য গোটা বাড়ি ঘরে, বাড়ির তো গেট বন্ধ করা, দেখে বারান্দার ওপর একটা সিলভারের পাতিল। আড়া গরু যায় দেখে সিলভারের পাতিলে চিটালালি তলায়, কোন জায়গায় তলা বোঝেন না, পাতিলের তলায় চিটালালি, ওই মুখ দিয়ে লাগা কিন্তু পায় না। কে রে চিটালালি দেখবার পাই, খাবার বাড়তেছে না, আফসোস। জোর করে যখন খাবার গেছে মুখ ঢুকেছে, মাথার মধ্যে ছোটো ছোটো শিং আছিল, ওই শিংটা কান্নার মধ্যে একটা বেজা গেছে কান্দার মধ্যে। এখন আইলার চিটালালি খাওয়া আছে, কিন্তু পাল্লার মাথার থেকে ছাড়ে না, হুম হুম করতেছে, কিন্তু পাল্লার খোলে না। ওই আর গোয়াল ঘরে ঢুকে না ঢুকে স্বামী স্ত্রী যে ঘরে ঢুকছে ওই ঘরের মধ্যে আইলা ঢুকছে। বউ এখন চিল্লায় বলে বাবা আজরাইল, ঘরের মধ্যে তখন ঢুকছো, খবরদার আমার কাছে আসো না, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তোমার কি চোখত পড়ে না? স্বামী চিল্লায় বলে বিবি কি হয়েছে? বলে আজরাইল আইছে, তোমারে দেখাই দিলাম। বলে দিনের বেলায় কইলি আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বলে মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যুরে কেউ মানবার চায় না। ধরে কোন কথা ঠিক না? তা আসল কথা বলতে অসুবিধা কি? মরা ভালো। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? সমস্ত নবীদের মধ্যে মুসা নবী হলেন চালাক নবী। জোরে কোন কি নবী? সবচাইতে চালাক। ঠেটা না, ঠেটা বলা যাবে না নবীর সামনে, ঠেটা শব্দ বলা যায় না, বেয়াদবি হবে, চালাক বলা যাবে, খুব চালাক। মুসা বলতেছে আল্লাহ আমার কাছে মৃত্যু কেমন মনে হয় এটা যখন জানবার চাচ্ছেন, তাহলে আপনি উত্তর শোনেন। আমাকে যত নিয়ামত আপনি দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে মৃত্যুটা হলো সবচাইতে উত্তম নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা মুসা নবীকে না বুঝাই কইছে না বুঝাই কইছে? হ্যাঁ, মুসা নবী যে কোনো কথা বলে আগে বোঝে তারপরে বলে, এই জন্যই তো চালাক। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যাইও না, আদম নবী বলেছে আল্লাহ আমি যাবো না। ওই কথা যদি মুসা নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যাইও না, ও যে গন্ধম গাছ, তখন মুসা আলাইহিস সালাম উত্তরে কি বলতো? তাফসীরের মধ্যে আছে মুসা নবী বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না সেই গাছ তুমি জান্নাতে রাখো না, যার কাছে যাওয়া যাবে না সে গাছ থেকে লাভ কি? তুমি গাছ তুলে ফেলে দাও তো। কারণ এখন বলতেছে যাবো না, যে কোনো সময় তো যাওয়ারও পারি, এই জন্য ওটা খারাপ গাছ ভালো জায়গায় থোয়া দরকার নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো চালাক। মুসা বলতে আল্লাহ তুমি আমার যত নিয়ামত দান করেছ তার মধ্যে মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলে মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে ভালো মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন ওই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা সবাই জান্নাতে যাওয়ার চাই কি চাই না? এদের এখন চাই কি চাই না? নামাজের পর আমাদের মোনাজাত হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার সুন্দর তৈরি করা জান্নাত আমরা সায়েল করে ভিক্ষা চাই। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত করে দাও। এখান থেকে প্রমাণ হলো আমরা সকলেই জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতে যাইতে গেলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা। তো কারা কারা জান্নাতে যাবেন না? এখন যারা মরবার চাচ্ছেন না তারা তো জান্নাতে যাবারই পারবেন না। আপনারা কি জান্নাতে যাওয়ার চান? কথা কয় না। কারা কারা চাই আল্লাহ কিন্তু হাত দেখাতে দেখি 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 কি। এখানে তো সবই মুসলমান আছে, হিন্দু তো কেউ নাই রে ভাই। হাত তোলেন, টান টান করে তোলেন না কেন? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান।
আচ্ছা, আপনারা যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি এখন বলে জান্নাতে যাও, তখন আপনি দৌড়ে কোন দিকে যাবেন? না না না, জান্নাতে যাও, তখন আমরা কোন দিকে যাবো রে? ঢাকার দিকে যাবো না রংপুরের দিকে যাবো? কোন দিকে যাবো? ওপর দিকে যাবো না নিচ দিকে যাবো? একটু চিন্তা করার দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ, তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আপনি যখন আমাদেরকে জান্নাত দিলেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা দেন, ওই রাস্তা দিয়ে আমরা জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ তখন বলবে, জান্নাতে যাওয়ার রাস্তা হলো আগে মরা লাগবে। আগে কি করা লাগবে? তাহলে যারা আমরা জান্নাতে যাওয়ার চাই, আমাদের জন্য মরার কোনো টেনশন। এই জন্য সবাই একটু বলেন, গোরস্থানের উন্নয়ন কল্প মাহফিল, বুঝতেছেন না? জান্নাতে যদি যাইতে চাই, তাহলে আমরা কি চাই? সকলে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলবেন না, এখানে কিন্তু ফেরেশতারা আছে, যারা বলবেন না তারা বিপদে পড়বেন। মরা তো লাগবেই। আপনি যতই বলেন মরবো না, মরবো না, মরবো না, থাকতে পারবেন? থাকতে পারবেন? কেউ পারে নাই, কেউ পারে নাই। বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান। কয়রা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টাই রহমান বারে। এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে রে। প্রেসিডেন্ট থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় যদি মরে যায়, আর আমাদের তো খবরই নাই রে, থুতেই নাই। জোরে কোন কথা, থুতেই নাই। একটা প্রেসিডেন্টের বাসা পহরা দেয় কত পুলিশ, কত আর্মি, কত বিজিবি, আপনারা জানেন? স্পেশাল গার্ড আছে না নাই? আয় আয়, একেবারে খাওয়ার জন্যই সেটা পরীক্ষা করে, বহু জায়গার থেকে পরীক্ষা করে এসে তারপর তার সামনে দেয় সিসি ক্যামেরা। বহু সিসি ক্যামেরা এখন তো 1 টু শেরপুর মার্কেটে সিসি ক্যামেরা, এতগুলো গার্ড গুট আছে। তারপরও আজরাইল যে কোন দিক দিয়ে ঢোকে, বডি গার্ড নাম দিছে। কি গার্ড? এ কথা কন, কি গার্ড? তা এখন যদি বলে, এই তোরা তো বডিগার্ড থাকতে বললো, খেরে আমরা তো বডিগার্ড ভাই, আমরা তো রুহের গার্ড না। কারণ বডি তো পড়ে আছে, কিন্তু ভিতরের মাল তো যেটি থেকে আসছে সেটি চলে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটকার মাল সেটি দেবে। আপনি যতই চাপাবাজি করেন, আপনার ওই 5 তলা 20 তলা ঘরে আপনি আটকাবার পারবেন না। এমনকি আপনার দেহ ঘরের মধ্যেও আপনার এই পাখিটাকে আপনি আটকায় রাখতে পারবেন। একটা গান আছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে তাই উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার। কেরে যুবকেরা, এলা গান গালে গুনাহ হবে? এখনকার আবার ভাইরাল গান বার আছে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন, মুখে তোমার মিষ্টি ভাষা, অন্তর কিসের মতন। এখন বাড়াইনি একটা গান বাড়াই, প্রত্যেকে ছোটো ছোটো বাচ্চারই মুখে গান হবে, একজন মানুষ হইয়া তুমি 2 জনকে বিলাও মন। আসলে গানটা ভালোই। মসজিদের মধ্যে আপনি ঢুইকা আল্লাহর দিকে মন না দুনিয়ার দিকে মন? এ কথা কন না কেন? মসজিদের মধ্যে যখন ঢোকেন, ঢোকার পর আপনাকে মন কোন দিকে থাকে, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে মন থাকলে এতবার ঘড়ি দেখেন কেন? একজন মানুষে আল্লাহরও মন দিবেন, দুনিয়াকেও মন দিবেন, আর কবরস্থানে যাই আপনি উন্নয়ন করে চারিদিকে প্রাচীর দিয়ে সেই রকম সাইজ করবেন, কাম হবে না। মন দিতে হবে একজনকেই, তিনি আমাদের আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহকে তোমার মন দিতে পারলা না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা বলতে চাল্লাম, মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর করে জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ভাই, সবাই একটা হাঁ হু করবেন, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। এই মৃত্যুটা কেমনে মরা লাগবে?
যেমন তেমন মরলে আপনি তো জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে জান্নাতে যাইতে গেলে কি হয়ে মরা লাগবে? কথা হয় না। আমাদের আশেপাশে হিন্দু থাকতে পারে, এখন তারা হয়তো বলবে, হুজুর আপনি মুসলমানের মৌলবি হয়ে খালি মুসলমানের পক্ষে কথা কয়ে গেলেন। আমি কথা বলতেছি না ভাইরে, বলতেছে আল্লাহ। জোরে কোন কে বলতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি কেউ গ্রহণ করো, আমি সেইটা কবুল করব না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল, কথা কয় না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, জীবিত অবস্থায় গোরস্থানের মধ্যে লুকা আছে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভোটের আগে দিক দিয়ে মনে ভুলে গেছেন, এই কার ভয়ে লুকা আছে? পুলিশ ধরবি। আপনারা বলেন সত্যি করে অন্তর, এই ছেলে পেলে যুবকেরা সবাই অন্তর থেকে বলো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? তা আপনারা কোনটার গুরুত্ব দিচ্ছেন? আজরাইল ধরার গুরুত্ব যদি অন্তরে থাকতো, এখানে যারা বসে বসে ওয়াজ শুনতেছেন সবাই কি জোহরের নামাজ আদায় করছেন? না না, আমি কিছু কিছু তো মানুষের চাল চলন দেখলেও বোঝা যায়। এদের রোজার মাস গেল, কি বলবো, সামনে ইফতার নিয়ে বসে আছে, রোজা নেই। সামনে ইফতার নিয়ে বসে আছে, রোজা নাই, বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার খালি ঘড়ি দেখতেছে। এক সময় বলতেছে, এত গরম আর এত বড় দিন। আমার কাছে যা বললাম, ভাই তুমি তো রোজা নাই। তো কয়, হুজুর আপনি কেমনে বুঝলেন? ইফতারকে সামনে নিয়ে যারা বিরক্ত হয় তারা আর যাই হোক তারা রোজাদার নয়। জোরে কোন কথা ঠিক কিনা? তো কিছু কিছু মানুষের চেহারা দেখলেও বোঝা যায়। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন, যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমাদের কি একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? যেখানে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা মুসলমান, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এ কথাকে আমার লা সালাত আলা ইমানা, যারা নামাজ নেই তার ইমানই নেই, ওই কিসের মুসলমান? আল্লাহর বান্দারা সবাই কি মরতে হবে? মরার পরে আমরা জান্নাতে যাব। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাবার চাই। আল্লাহ বলে, মুসা রে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করেছি। বুঝবার পারলেন না? মরবো কার জন্যে? আরো ধরে কন। আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে 56 মুসলিম কান্ট্রিতে ঈদ হচ্ছে। কয়টা? সর্ব মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? গোটা পৃথিবীতে মুসলমান কান্ট্রি হলো 57টা, তার মধ্যে 56টাই একদিন ঈদ করছে, আর আমরা করছি একদিন পরে। আল্লাহ যদি বলে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কেননা 56টা ভালো না, তোরা একটাই ভালো। সেই দিন যে আমাদের বিপদ হবে ভাই। অন্যরা ঈদ করতেছে আর আমরা রোজা করতেছি। ফিলিস্তিনিরা যেদিন ঈদ করলো, সেই ঈদের দিনে ইসরায়েলি ইহুদির বাচ্চারা
গোলাগুলি করে মুসলমানের 122 জনকে তারা হত্যা করলো ঈদের দিন। আমরা তরমুজ না পেলে মন খারাপ, ইফতারিতে তরমুজ থাকা লাগবে। আর ফিলিস্তিনে মুসলমান তারা ইফতারি পায়নি, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই, তাদের তারাবি আছে কিন্তু তাদের সেহরি নাই। জোরে কোন কি নাই? ঘাসের লতা পাতা জুস করে তারা সেটা পান করে। ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খায়, আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম দেখে কাটায়। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাইজান? এখানে খুব খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেল। আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু হাসি বুঝবার পারছে। আপনার সাথে মোবাইলে একজন ঢাকা থেকে গল্প করতেছে, আপনি কিন্তু বাটন মোবাইলে কল করেছেন, তার কথা আপনি শুনতে পাচ্ছেন। কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন, লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন, কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায়। ধরে কোন ঠিক কিনা? এখন বউর থিয়া স্বামীর কাছে মালয়েশিয়ায়, এখন বউ কান্দের কয় তুমি আমার কি জাহান্নামে রেখে গেলে, তোমার বাপ মাও জাহান্নাম। খালি বারবার কান্দে। স্বামী বলতেছে যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠাবো রে, তুই কি মনে করছিস আমার বাপ মাও তো কষ্ট দেয়। ওটা কি বউ দেখা বাসা? ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে, তা হাসি কান্না বোঝা যায়। মুসা আলাইহিস সালাম বুঝবার পারছে আল্লাহ হাসতেছে। মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য ওয়াকফ করে দিলাম, এই কথা শোনার পর আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা শুনে নাও, আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না, তারা অমর হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের কাছ থেকে আল্লামা সাইদি হুজুর চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কোন তো মরে গেছে, মরে গেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু মরেনি, মরেনি, মরছে। কিন্তু আবুল মনসুর ওই সময় যে খলিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করেছে, ওই কিন্তু মরে গেছে। ওর কোনো নামগন্ধ মানুষের কাছে নাই, কিন্তু আবু হানিফার কথা প্রত্যেকটা মুসলমানের কাছে আছে না নাই? জোরে কন, এ কথা কন। আপনারা বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? কে মরছে? হোসাইন মরছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু ইয়াজিদ অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন তো, অনুবীক্ষণ যন্ত্র দূরবীন যন্ত্রতে খুঁজে দেখেন তো, গোটা শেরপুরে এক একটা ইয়াজিদ নামের কাউ পাওয়া যায়? আমার এলাকার আকাশ আর এক বেটা হচ্ছে হিন্দু মানুষ, আমার কয় মামা দোয়া করেন। আমি বললাম দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিৎ, যেই খোঁজ এজিৎ আমার কোলতায় কাটে দেখায় মামা আপনি কি করেন? হিন্দু হওয়ার পরই তাই বলে ঘৃণিত ইয়াজিদ নাম আমার ছেলে রাখবো না। একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদ নামকে ঘৃণা করে। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার চেয়ারে বসে তুমি হোসেনকে হত্যা করে মনে করেছিলাম ইয়াজিদ জীবিত থাকবা, এমন পোষা গেলা তোমার নাম একটা হিন্দু পর্যন্ত নিবার চায় না। আজকেও বাংলাদেশের ক্ষমতায় বসে ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করছো আমরা ক্ষমতা চিরস্থায়ী করব, এটা সম্ভব না। মরিয়া পোষা দুর্গন্ধ হয়ে যাবে, তোমাদের নাম নেওয়ার মানুষ থাকবে না। জোরে কোনো কথা বলতে কি মনে করতেছে? উকিল বলতেছে ফাঁসির রায় কার্যকর হবে, আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে আমি আপনাকে বাঁচার দরখাস্ত লিখতে বললাম, আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো বাঁচার দরখাস্ত লেখো কার কাছে?
রাষ্ট্রপতির কাছে। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকায় মরে, কোনো ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় মানুষ না পাগলা রে, ফাঁসি হবে তো মৃত্যু হবে না, এটা কি? এটাই হলো আল্লাহর জন্যে নিজের জীবনকে অক্ষ করা। আমরা আল্লাহর জন্যে নিজের জীবনকে যদি অক্ষ করে দেই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার জন্যে বাঁচব? আমরা মরব কার জন্যে? আল্লাহর জন্যে যদি বাঁচা হয়, আল্লাহর জন্য যদি মরা হয়, ওইটা কিন্তু মৃত্যু না। আল্লাহ বলে ওই মৃত্যুটাকে আমি অমর করে দেই। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো খুব মজার কারণ। শুনবেন না? কয় নম্বর? এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান করি, দেখি কিছু বুঝবার পারেন কিনা। এবারে বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। শিল্পী অবশ্য খ্রিস্টান, এন্ড্রু কিশোর, কিন্তু গানটা ভালো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার আমলে, আমি যখন খুব ছোট ছিলাম তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে। তখন টিভিও ছিল না, কোনো মিডিয়াও ছিল না, মরে গেছে। এই খবর রেডিওতে আমরা শুনছি, কেউ দেখবার পারিনি। পারছেন আপনারা? দেখবার পারছেন? দেখবার পারিনি। কিন্তু জিয়াউর রহমান যখন মারা গেল তখন টিভি আসিল, কিন্তু এত চ্যানেল আসলো না, যার কারণে 2-4 জন তারা ধনী মানুষ টিভির মাধ্যমে তার। কিন্তু জিল্লুর রহমান যখন মরে গেল ভাই, তখন তো প্রত্যেক ঘরে ঘরে টিভি, খালি সাদা কালো না, রঙিন টিভি। সাদা কালো এখন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজলেও আর পাওয়া যাবে না। আছে কারো বাড়িতে সাদা কালো? আছে? ব্যান লয় মানে নাই তো, ওটা মুড়ির বাক্স থুবি না। তো এখন জিল্লুর রহমান, এই কথাটা বুঝে না, জিল্লুর রহমান যখন মারা গেল, আমি চ্যানেল আয়ে ওই কবর দেওয়ার দৃশ্যটা দেখতেছি, জানাজা এটা দেখতেছি, যাবার পারিনি তো দেখতেছি। তো একজন মাইকলে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে তখন ঠাস 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 করে ফাঁকা গুলি মারতেছে। তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি গোরস্থান থেকে ফেরত যাবো? আল্লাহ বলতেছে, জাগা মতো আয়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। এই যুবকেরা বলো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, মুসা আলাইহিস সালাম বলার আগে আমি আপনাদের একটা গান শোনালাম। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। যতই আপনজন রাইকা দুনিয়া থেকে চলে যান, এরা মিথ্যা নিরাপত্তার কথা বলবে, কিন্তু আসল জায়গায় নিরাপত্তা কেউ দিবার পারবে না। এই জন্যই বলা হয়েছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আমাদের সকলকে কবরে যাইতে হবে, সে কবরের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল ভাই। আমি ওয়াজ যদি করতে থাকি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, আপনারা শুনবেন, কিন্তু এখন ঘড়ির দিকে তাকিয়ে দিকে 4:30 পার হয়ে গেছে। আরও আপনাদের সামনে ওয়াজ করব, কিন্তু গোরস্থানের উন্নয়নের জন্যে আপনারা যারা রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন, যদি বলেন হুজুর খালি ওয়াজ করে গেলেন, এই গোরস্থানের জন্য তো আপনি আমাদের কাছে কিছুই চাইলেন না, এখানে ওয়াজ করতে ওটা
ঘন্টার সময় 2 জন ব্যক্তি 30,000 করে দিয়ে বোঝায় গেল এটা শুধু ওয়াজের মাহফিল না, আজকে আদায়ও করা লাগবে, জোরে কোন ঠিক কি না? আব্দুর রহমানকে আদায় করছে, ও যদি করতো তাহলে আমার এই বাড়তি কোনো খাটনি করা লাগতো না। আপনারা সকলে মহব্বতে বসে থাকবেন। এখন আসেনি গোরস্থানের আহাল কারা, যারা এই গোরস্থানে উন্নয়ন করতে চান তাদেরকে আমি বলবো, ভাইজান নগদ বাকি যেটাই পারেন, 10,000, 20,000, 50,000, যে যা পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা দান করে দেবেন। 5 মিনিট। আর এই দূর দারাজ থেকে যারা আইছে, অন্য গোরস্থানের লোক এখানে আইসেন শুনতে, আপনারা এখানে আইসেন, আপনারা একটু সহযোগিতামূলক, আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, আল্লাহর রাস্তাকেও বঞ্চিত করবেন না, সবাই দান করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন এই গোরস্থান কমিটির সভাপতি হিসাবে শুরু হোক, তারপরে আশেপাশে সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন, সকলে মিলে যারা মাহফিলে আঞ্জাম দিয়েছেন, সবার কাছে আমার অনুরোধ, খুব তাড়াতাড়ি, সময় কম, বুঝতেছেন না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা গোরস্থান নয়ন গল্পে ইসমাইল হোসেন 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরাক, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদের কাছে বিশ্বস্ত লোককে ভাড়াই দিবেন। আদায় আগে করছেন। মহিলা প্যান্ডেল থেকে 6,100 টাকা পাওয়া গেছে আমার মায়ের।